দারুণ একটা মুচমুচে রসালো খাস্তা পাতা পিঠে। একবার বানিয়ে সারা শীতের মাস জুড়ে খেতে পারবেন। অনেকদিন এই পিঠে সংরক্ষণও করা যায়। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি ভালো লাগে। মাত্র দুটো উপকরণে তৈরি করে নিতে পারবেন। তৈরি হবে একদম মুচমুচে আর খাস্তা, মুখে দিতেই দেখবেন মিশে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো মুচমুচে রসালো পাতা পিঠে। এই পিঠে খুব সহজে তৈরি করে নিতে পারেন, একবার বানিয়ে সারা মাস জুড়েও খাওয়া যায়। চলুন, আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। সবার প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি 1.5 কাপ মতন ময়দা। সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ। লবণটা ময়দার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। 1 চামচ মতন ঘি নিয়ে নিচ্ছি। এবার এই ঘিটা দিয়ে ময়দাটা একটু ভালো করে ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়ার সময় ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে, ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখানে খুব ভালো করে ঘষে ঘষে একটু ময়াম দিয়ে নিয়েছি। ময়াম দেওয়ার পর দেখবেন চাপ দিলে এরকম জড়ো হয়ে যাবে, তার মানে বুঝতে হবে যে এখানে ময়ামটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। আর যত সুন্দর ময়াম হবে তত সুন্দর পিঠেগুলো মুচমুচে আর খাস্তা তৈরি হবে। অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটু শক্ত করে একটা ডো মেখে নেব। এই ডোটা মাখানোর সময় অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে। অনেক বেশি সফট হয়ে গেলে ডোটা পিঠেগুলো বানাতে অসুবিধা হবে। একটু শক্ত করে ডোটা মেখে নিতে হবে। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে ডোটা আমি মেখে নিয়েছি। ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। ডোটা রেস্ট হতে হতে এদিকে আমি অল্প একটু চিনির রস তৈরি করে নেব পিঠের জন্য। 1 কাপের থেকে একটু কম নিয়েছি চিনি। যতটা চিনি ঠিক তার অর্ধেক দিয়ে দিচ্ছি জল। ফ্লেভারের জন্য 2-3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে চিনিগুলো গলিয়ে চিনি রসটা একটু ফুটিয়ে নেব। এখানে চিনি রসটা একটু ঘন করে তৈরি করতে হবে। পাতলা হলে কি পিঠেগুলো কিন্তু খুব বেশি দিন ধরে সংরক্ষণ করতে পারবেন না, নরম হয়ে যাবে, মুচমুচে থাকবে না। তো এখানে দেখুন চিনি গলে গিয়ে চিনি রসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখানে খুব বেশি চিনি রসটা আবার ঘন করলে কিন্তু ঠান্ডা হলে আবার জমে যাবে। যতটা চিনি নেবেন ঠিক তার অর্ধেক জল দেবেন। যখনই চিনি গলে ফুটতে শুরু করবে তখনই বুঝতে হবে যে চিনি রসটা রেডি হয়ে গেছে। এর বেশি আর জাল দিতে হবে না। একটু তাছাড়া দেখিয়ে দিচ্ছি, এই দেখুন একদম হালকা পাতলা একটা তার হবে। গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। চিনি রসটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে আমি ডোটা মেখে রেখেছি, 5 মিনিটের মতন হয়ে গেছে। খুব বেশিক্ষণ রেস্টে দিতে হবে না, কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে। হাত দিয়ে আরেকটু মেখে নিচ্ছি। একটু রেস্টে রাখার পর দেখবেন ডোটা আরেকটু সফট হয়ে যাবে। তো প্রথমে খুব বেশি নরম করে কোনোভাবেই মাখা যাবে না। তো এই দেখুন একটু মেখে নিয়েছি। এবারে আমরা লুচি বেলার জন্য যেভাবে লেচি বের করে থাকি সেরকম সাইজ করে এরকম করে লেচিগুলো বের করে নিচ্ছি। না বড় না ছোট, একটু মিডিয়াম। এখানে দেখুন সমান ভাগে আমি ভাগ করে নিয়েছি। এবারে এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি। এবারে চাকিতে রেখে একটু পাতলা করে বেলে নেব। একদম সামান্য একটু ময়দা ছড়িয়ে বেলে নেব। যতটা সম্ভব এখানে পাতলা করে একটু বেলে নিতে হবে। তো এই দেখুন খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। এবারে সাইড গুলো থেকে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই যে বাড়তি অংশগুলো রয়েছে এইগুলো কিন্তু আবারও আমি পরে একইভাবে বেলে পিঠেগুলো তৈরি করব। সামান্য একটু নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে কোনো সমস্যা নেই, ময়দাও নিতে পারেন।
তবে কি এভাবে একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে দেখবেন, দারুণ সুন্দর মুচমুচে তৈরি হবে। এই দেখুন খুব সুন্দরভাবে কর্নফ্লাওয়ারটা চারিদিকে একটু ছড়িয়ে নিয়েছি। এবারে এভাবে করে একটু সরু সরু করে কেটে নিচ্ছি, ঠিক মাঝ বরাবর। এই দু সাইড কিন্তু আমি কাটছি না। তো এই দেখুন ঠিক এরকম সরু করে আমি কেটে নিয়েছি। এবারে ঠিক এইভাবে করে ধরে আমি একসাথে করে নেব। তো এই দেখুন খুব সুন্দরভাবে এরকম একসাথে জড়ো করে নিয়েছি। এবারে যেটা করতে হবে, ঠিক মাঝ বরাবর একটু হালকা করে নিচ্ছি। এই দেখুন ঠিক সমান ভাগে করে নিতে হবে, দু সাইডে যেন সমান থাকে। এবারে ঠিক একটা এরকম দিক ধরে মাঝখানে এরকম একটু মুড়িয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা পিঠে তৈরি হয়ে যাবে। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এটা ভাজার পর দেখবেন আরো সুন্দর হয়ে যাবে। তো এখানে কিন্তু একটা পিঠে তৈরি হয়ে গেছে। একদমই সহজ দেখবেন পিঠেগুলো তৈরি করা। বাকি পিঠেগুলো ঠিক আমি একইভাবে তৈরি করে নেব। তো এই দেখুন সবগুলো পিঠে আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। কড়াইয়ে কিছুটা সাদা তেল নিয়ে নিচ্ছি পিঠে ভাজার জন্য। পিঠে ভাজার জন্য তেলটা হতে হবে হালকা কুসুম গরম, খুব বেশি গরম নয়। তেল দেখবেন এরকম করে একটু আঙ্গুল দিয়ে ধরতেও পারবেন, ঠিক এরকম গরম তেলে পিঠে ছাড়তে হবে। এবারে এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি পিঠে। কয়েকটা পিঠে দেখুন তেলে ছেড়ে দিয়েছি, হালকা আছে পিঠেগুলো ভেজে নেব। হালকা যখন একটু ভাজা হয়ে যাবে এগুলোকে এবারে উল্টে দেব, উল্টে এদিকটাও একটু ভালো করে ভেজে নেব। তো এখানে দেখুন ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার এসে গেছে। এর চাইতে বেশি আর লালচে করে ভাজবো না, এবারে তেল ঝরিয়ে তুলে নেব। এখানে সবগুলো পিঠে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এদিকে দেখুন চিনির রসটা যে রেডি করে রেখেছি খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। আর এই দেখুন একদম ঘন একটা চিনির রস। ঠিক এরকম করে কিন্তু চিনির রসটা রেডি করতে হবে। এবারে যেটা করতে হবে যে পিঠেগুলো তৈরি করে রেখেছি এরকম এক একটা নিয়ে ঠিক এরকম চিনির রসের মধ্যে একটু কোট করে নেব। পিঠেগুলো কিন্তু চিনির রসটা বাদ দিয়েও কিন্তু খাওয়া যেতে পারে, তবে চিনির রসটা দিলে কি একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। তো এই দেখুন ঠিক এইভাবে করে একটু চিনির রসের মধ্যে কোট করে নিয়েছি। ঠিক এইভাবে করে সবগুলো পিঠে আমি এক এক করে তৈরি করে এখানে একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিয়েছি। উপরে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু বাদাম কুচি। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, একদমই সহজ তৈরি করা। এই শীতে একবার হলো এই সুন্দর একটা পিঠে তৈরি করে নিতে পারেন, দেখবেন খুবই দেখতে সুন্দর হয়, তার সাথে খেতেও দারুণ, একদম মুচমুচে তৈরি হবে। ঠিকঠাক ভাবে তৈরি করলে এই পিঠে দেখবেন অনেকদিন রেখে রেখেও খেতে পারবেন, যেহেতু এখন শীত কোনোভাবেই নষ্ট হবে না, অনেকদিন রেখে খাওয়া যায় এই পিঠে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।